নমস্কার, আমি মাধবী দাস। আসুন এবার পদ্মা সেতু আরো কাছ থেকে দেখি। এবার ঈদের ছুটি কিন্তু লং টাইম। শুক্র শনিবার থাকার কারণে সবার ছুটিটা খুব বেশি উপভোগ্য। যতটা সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে আমরা রওনা হয়েছিলাম। আর এই যে দেখুন আমরা পদ্মা সেতুর কাছে চলে এসেছি। টোল প্লাজায় বেশ খানিকটা সিরিয়াল ছিল। সিরিয়াল অতিক্রম করে আমরা পদ্মা সেতুর রাস্তায় এই ইলিশ মাছগুলো প্রথমে যেমন দেখেছিলাম এখন অনেকটা ছিন্ন বিচ্ছিন্ন মনে হয়েছে। অনেক কিছু চেঞ্জ। এখানে দেখবেন সাউন্ড রেখেছি এবং স্পিড যেটা ছিল সেটাই রেখেছি। যেহেতু আমরা সবাই মোটরসাইকেলে আসছিলাম তাই মোটরসাইকেলের স্পিড খুব বেশি বাড়ানো হয়নি। এ কারণে আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছিল। মোটরসাইকেলে ঘুরতে বেড়াতে সত্যি অনেক ভালো লাগে, ভয় লাগে, এ কারণে একটু কম চলার চেষ্টা করি। আর যেহেতু বাইকটা নিয়েই বাড়ি আসবে তো তিনজন একসাথে গেলাম। হেলমেট পরা জরুরি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যদিও আমি হেলমেট এখনো পরি না, তবে খুব শীঘ্রই পরার চেষ্টা করব। এবার শামুকটা কিনলাম, আসলে একসাথে তো সব কেনা হয়ে ওঠে না, এটাই হলো আসল কারণ। আর দেখুন না পদ্মা সেতুটা উপভোগ করা যাক, কেমন লাগছে দেখতে মোটরসাইকেল থেকে। আর আমি তো একদম কাছ থেকে ভিডিও করছিলাম। ব্রিজের ওপর থেকে কার কার ভিডিও করার অভিজ্ঞতা আছে আমাকে একটু জানাবেন। আমি কিন্তু ভিডিও করতে গেলে মনে হয় আমার ফোনটা হাত থেকে উড়েই গেল, এ কারণে শক্ত করে ধরতে হয়। এরকম একটি অভিজ্ঞতা আমার আগেও হয়েছিল। বরিশালের কীর্তনখোলা নদীর ওপরেও যে ব্রিজ আছে সেখানে গিয়ে ছবি তুলতে গেলেও এরকমই মনে হয়েছিল, সেবারই প্রথম ছবি তুলতে গিয়েছিলাম। তবে দাঁড়িয়েছিলাম, কারণ মোটরসাইকেলে খুব ভয় লাগে। আর আমি তো প্রথম অনেক ভয় পেতাম। যে কোনো কাজ প্রথমবার করতে গেলে একটু নার্ভাস লাগে, আর নার্ভাস লাগে জন্যই যে কাজটা থামিয়ে দেবো তা কিন্তু নয়। আমরা যত বেশি কাজ করব জীবনটাকে তত বেশি সমৃদ্ধ করতে পারবো। আর সত্যি কথা, জীবনটা যে কতটুকু সেটা আমরা ধারণাও করতে পারি না। যে কোনো মুহূর্তে আমরা না হারিয়েই যেতে পারি। এ কারণে প্রতিটি মুহূর্ত আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। আপনার যা করতে ভালো লাগে, মনে যত ইচ্ছে আছে সব পূরণ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আপনার ইচ্ছে পূরণ করতে গিয়ে অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এমনকি আপনার কাজটা যেন ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে আমরা মাওয়া ঘাট পার করে জাজিরাও পার করে চলে এসেছি। আর এখন চলে গেছি এই যে পাকুন্ডা। এই পাকুন্ডা রেল লাইন কিন্তু ফরিদপুর জেলার মধ্যে অবস্থিত। আর দেখুন রেলগাড়িটি যথেষ্ট বড়, আমি কিন্তু একটুও স্পিড বাড়াইনি। একদম যতটা বড় আপনারা যাতে ফিল করতে পারেন এ কারণে পুরো ভিডিওটাই দিয়ে দিলাম। আর আমিও এত বড় রেল প্রথম দেখলাম। আমার কিন্তু রেলগাড়ি দেখতে খুব ভালো লাগে। শ্যামাও ভীষণ উপভোগ করে, তাই আমরা খুব এনজয় করেছিলাম। তারপরে রেল লাইন পার করে আমরা এই যে চলে আসছি। আস্তে আস্তে দেখলাম যে সূর্য অস্ত যাচ্ছে। এই দৃশ্যটা দেখেও আমার অসাধারণ লাগলো। অপেক্ষাই করতে পারতাম, কিন্তু ভাবলাম যে থাক, মাঝে মাঝে তো দেখার সুযোগ হয়। গাছ এবং সূর্যের লুকোচুরি খেলা দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় আসার যে যে দৃশ্যগুলো ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এত বেশি ভিডিও বড় করতে চাই না। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।